হ্যালো বন্ধুগণ, আজ 1 জানুয়ারি 2025 সাল। আমরা বেলুড় মঠ যাচ্ছি, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। তো রামকৃষ্ণ বেলুড় মঠে যেতে ধর্মতলা থেকে যে কোনো মিনি বাসে যাওয়া যাবে, কিংবা হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠ ডাইরেক্ট ট্রেন আছে, সেটাতেও যাওয়া যাবে। খুব কাছেই, বেশি দূর নয়। হাওড়ার পর লিলুয়ার পরই বেলুড়, খুব কাছেই। বা হাওড়া স্টেশন থেকে বাস আছে বেলুড় মঠ, অটো আছে, যে কোনোভাবেই যাওয়া যাবে। তো আজ আকাশ খুব পরিষ্কার ছিল, তবে ঠান্ডা ভাব ছিল। তো আমরা যাব বলে বেরিয়ে পড়েছি। তো আমরা বেলুড় মঠ যাচ্ছি, আমরা আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি। যাই হোক, যাওয়া নিয়ে দরকার আর কি। তো সকালবেলা মনটা খারাপ লাগছিল, যে মনে হচ্ছিল না যাব। তো সেই হিসেবে আমরা বেরিয়ে পড়েছি বেলুড় মঠে। আর যেতে বেশি দেরি নেই, অল্প সময় বাকি আছে। আমরা তার আগে বাস স্ট্যান্ডটা, এটা আমাদের মিশনে, বেলুড় মঠ মিশনে যাওয়ার আগেই যে বাস স্ট্যান্ডটা, মিনি বাসের স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ডে পড়েই আমরা ডান দিকে ঢুকে গেলাম। হাওড়া থেকে যাচ্ছি আমরা আর কি। তো ডান দিকে ঢুকে গিয়ে এই রাস্তাটা গিয়ে এই সামনে দেখা যাচ্ছে আমাদের বেলুড় মঠ আশ্রম। প্রচুর লোক হয়েছিল। আমরা ভিতরে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা এই গাড়ি করে রামকৃষ্ণদেব বেরোতেন, তার একটা নমুনা করে রাখা আছে। আমার ওই বুবি গেছে। তো এখন শীতের সময় প্রচুর ফুল গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। এই আমাদের রতনদা, এই যে কোমরে জ্যাকেটে হাত দিয়ে যাচ্ছেন, ইনি আমাদের ড্রাইভার। ওই সামনে বুবি দাঁড়িয়ে রয়েছে। তো রতনদা খুব ভালো গাড়ি চালায়। আমরা যেখানেই যাই মোটামুটি রতনদা আমাদের হেল্প করেন, রতনদা গাড়ি চালিয়ে নিয়ে যান। যাই হোক, ডান দিকে জুতো রাখার জায়গা আছে, এখানে কোনো পয়সা লাগে না, এবং খুব সুন্দর সিস্টেম। দেখুন ফুলের কেমন বাগান, দেখুন খুব সুন্দর বুবি দাঁড়িয়ে রয়েছে। তো জুতোর ব্যাপারটা যেটা বলতে চাইছিলাম, এখানে কোনো পয়সা লাগে না, কিন্তু একটা ওনারা কুপন দেবেন, কুপনটা কাছে রাখতে হয়, নচেত অনেক লোক থাকে না, জুতো পাওয়া তখন মুশকিল হয়ে যায়। এই যে রামকৃষ্ণদেবের মন্দির বাঁ দিকে দেখতে পাচ্ছেন সামনে, এখানেই প্রার্থনা হয়। কত লোক দেখেছেন, প্রচুর লোক। মানে লোক বেশি হবে জানি, কিন্তু এতটা লোক হবে বুঝতে পারিনি। কোনো একটা ফাংশন আছে, ডান দিকে দেখুন একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, কোনো একটা ফাংশন হবে। তো আমরা প্রথমেই যাচ্ছি, গিয়ে ভোগের কুপনটা কেটে নিই, নচেত অসুবিধা বোধ হবে, মানে কুপন পাবো না। তো সেই ব্যাপারটার জন্য এই যে বুবি কুপন কেটে নিয়ে বেরিয়েছে, এই যে হাতে কুপন রয়েছে। তা আমরা 3জনে ছিলাম, 3টে কুপন নিয়ে নিয়েছি। এবার একটু ঘুরে আসি, কিন্তু ওনাদের মধ্যে একজনে বললেন আপনারা জুতোটা পরে আসুন, তার কারণ এখানে তো আর লাগবে না। তো সেই জন্য জুতোটা গিয়ে নিয়ে চলে এসেছি। এটা ব্রহ্মানন্দ মহারাজের মন্দির। চারিদিকে দেখুন কত ফুলের বাগান, শীতের সময়, প্লাস ওনারা যত্ন করে এগুলো করেছেন। নিঃসন্দেহে ভালো, যে কোনো লোক যাবে তাদের খুব ভালো লাগবে, যদিও সেই জন্যই করা, দেখতে সুন্দর লাগবে।
আর এত সুন্দর করে করেছেন, সুন্দর হওয়াটাই স্বাভাবিক। এটা মন্দিরের বাম পাশে আগে এখানে খাওয়া দাওয়া হতো, এখন আর হয় না। এখন তো মায়ের একটা আলাদা বাড়ি তৈরি করা আছে, সেখানে খাওয়া দাওয়া হয়, দেখাচ্ছি পরে আছে। আগে এই মাঠটাতে খাওয়া দাওয়া হতো, প্যান্ডেল করে এখানেই খাওয়া হতো। এই সুন্দর গাছগুলোর জন্য আরো বেশি ভালো লাগবে। এখানে রামকৃষ্ণ মিশনের যে বই পাবলিশড হয়, সে এখান থেকে পাওয়া যায়। তো আমরা যে বললাম যে জুতো নিয়ে, ওনারা বললেন চলে যেতে, মানে জুতো পরে যেতে, কেন পরে আর ঢুকতে পারা যাবে না। 12টা 12:30 বেজে গেলেই আর ভিতরে ঢোকা যায় না, মানে গেট বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য জুতো বললেন জুতো নিয়ে চলে আসুন। তো আমরা জুতোটা পরতে এসেছি, কেন আমরা তো আর ভিতরে ঢুকবো না, ভিতরে ঢোকা হয়ে গেছে। যদিও মন্দিরে আপনাদের দেখাতে পারিনি মানে খুব স্ট্রিক্টলি ওনারা বলে দিয়েছেন, তো সেই হিসেবে আর চেষ্টা করিনি আর কি। এই যে রতনদা, খুব ভালো লোক, খুব ভালো মনের লোক। স্বামী ব্রহ্মানন্দ মন্দির একটু আগেই বললাম, এটা গঙ্গার ধারে, গঙ্গার ঘাট এটা। আপনারা এই দিকে যদি তাকিয়ে থাকি, তাহলে বাঁ দিকে পড়বে দক্ষিণেশ্বর বা বালির মন্দিরটা, এই বালির ব্রিজটা বাঁ দিকে পড়বে, আর হাওড়া ব্রিজটা পড়বে ডান দিকে। ওই একটা লঞ্চ যাচ্ছে দূরে দেখতে পাচ্ছি। তা আমি জল নিয়ে এসে একটু বুবি দাঁড়িয়ে রয়েছে উপরে, একটু বুবির গায়ে দিয়ে দিলাম। ওই যে রতনদা রয়েছে, আর এই সামনেই যেটা রয়েছে এটা মায়ের মন্দির। এখান দিয়ে উঠে গিয়ে দেখতে হয় যে বুবি প্রণাম করে এসে দাঁড়িয়ে রয়েছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে, প্রণাম করে এসে তো বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমরা একটু যাবো ভিতর দিকে। এটা বেলগাছ, স্বামী বিবেকানন্দ এখানে বসে থাকতেন। যদিও এই বেলগাছটা অরিজিনাল বেলগাছ না, পরে লাগানো হয়েছে। তো এখন আমরা ঠাকুরের প্রসাদের জন্য, ভোগের জন্য যাচ্ছি। এই যে ঢুকে পড়েছি, মানে এই যে ঢুকে পড়েছি বললাম একটু আগে, একবার ঢুকে পড়লে আর বেরোনো যাবে না, একেবারে বাইরে বেরিয়ে যাব, আবার সেই 4টের পর খুলবে। তো এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি, ডান দিকটা গঙ্গা বয়ে চলেছে, আর বাঁ দিকটাতে ফুলের বাগান ওনারা ঘিরে রেখে দিয়েছেন, উপরে সেট করে দিয়েছেন, বৃষ্টি আসলেও কোনো অসুবিধা নেই। আর মোটামুটি ঠান্ডা ছিল, এই দেখুন সবাই সোয়েটার গায়ে দিয়ে এসেছেন, ভালো ঠান্ডা ছিল সকালবেলা। আমরা সকালবেলা 8টার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এই যে ভোগ ভবন যেটা রয়েছে সামনে দেখা যাচ্ছে, ডান দিকে টয়লেট রয়েছে। এই যে মা সারদা ভবন যেটা লেখা রয়েছে, এটি ভোগ ভবন, ওই সামনে দিয়ে সবাই যাচ্ছে। ভালো লোক হয়েছে দেখুন। এই যে আমরা ওখানে ঢুকে গেছি, এই যে বুবিও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে নিয়মটা করেছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যে যার প্রসাদ তাকে নিতে হবে আর কি। তো এমনি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা এখান থেকে নিয়ে ভিতরে গিয়ে বসলাম, জায়গা পেয়ে গেছিলাম, অনেক বড়, অনেক সিট রয়েছে, 1,500-2,000 লোক একেবারেই বসে অন্নভোগ নিতে পারবে। আর অন্নভোগ নিয়ে আপনাদের আর
বেশি কিছু বললাম না, ঠাকুরের প্রসাদ মানে প্রসাদ। যাই হোক, তো আমরা এখন খাচ্ছি আর কি, খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। সামনে দেখুন অনেক লোক রয়েছে, এই রতনদাও খাওয়া হচ্ছে। বুবি দেখছে আবার। দেখুন ভালো লোক হয়েছে, মানে এখানেই অনেক লোক আছে। এখানে বেশি সময় লাগেনি। তারপরে এখানে সামনে থালা রাখার জায়গাতে থালাটা দিয়ে বাইরে কল রয়েছে হাত ধোয়ার, কলে হাত ধুয়ে নেওয়া হচ্ছে। হাত ধোয়ার কলে অন্তত 200-300 লোক একেবারে হাত ধুতে পারবে। দেখুন পরপর লাইন দিয়ে 200-300 লোক একেবারে হাত ধুয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। পরপর লাইন দিয়ে কল করে দিয়েছেন। তো এখন আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো আমরা দেখলাম তোতাপুরি ছিলেন, তোতাপুরীর নামে এই আশ্রমটা করেছেন। তো আমরা দেখলাম, ভালো লাগলো, সেই জন্য এটা আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা সবাই জানেন, সেটাও জানি, জেনেও যদি কেউ দেখেন, যদি ভালো লাগে, সেই জন্য শেয়ার করলাম। আমাদের চ্যানেলের নাম শ্রীরামকুল ব্লগ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কোনো সামনে গাড়ি পার্কিং আছে। এই যে যেতে যেতে বাঁদিকে রামকৃষ্ণ চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে, সামনে যে মাঠটা রয়েছে, সামনে মাঠে গাড়ি রাখা আছে। তো আমরা এখন এখানে চলে যাচ্ছি, রাখছি।